যুগে এসে তুমি এতগুলো টাকার লোভ সামলালে কিভাবে? স্যার আসলে কি আমার মা একটা কথা কইত যে কোনো সময় কোনো কিছুর উপর লোভ করতে নাই, যেটা নিজের ওইটা নিজেরই, আর যেটা নিজের না এটা কখনো নিজের করে না, ওটা ঠিক না। আমি এতগুলো টাকা পাই স্যার, আমার মার কথাটাই আমার মাথার মধ্যে ঘুরতেছে না। তখন চিন্তা করে দেখলাম যে আজকে লোভ করুম, আরেকদিন আমার একটা ক্ষতি হয়ে যাবে। এই জন্য স্যার আমি আমার মায়ের কথাটা রাখছি স্যার। এই জন্য আমি আপনার টাকাটা আপনি ফিরিয়ে দিতে আইছি। আর আমি বিশ্বাস করি স্যার, যদি আল্লাহ আমার কোনো কিছু দেয় সেটা আমি পরিশ্রম করে নিতে চাই। কারণ আল্লাহ হাত দিছে, পাও দিছে, করে খাওয়ানোর মতো শক্তি দিছে গায়ে। তাহলে আমি কেন মানুষের জিনিস লয়ে যাবো? নিজে কষ্ট করুন, নিজে পরিশ্রম করুন, নিজে টাকা উপার্জন করুন, এটার মধ্যে স্যার শান্তি আছে। সত্যি তোমার সাথে কথা বলে আমি অবাক হচ্ছি। আজকালকার দিনে এতগুলো টাকা ভর্তি ব্যাগ কেউ পেলে তো ফেরত দিবে না। বুঝতে পেরেছি। যাই হোক, আচ্ছা তুমি আমাকে বলো তো, তুমি যে রিক্সাটা চালাও এটা কি তোমার নিজের? না স্যার, ভাড়ায় চালাই। প্রতিদিন জমা 500 টাকা, আর বাকি যেটা থাকে ওটা আমার নিজের। এতগুলো টাকা ভর্তি ব্যাগ যেই লোক ফেরত দিতে পারে তাকে তো ভাড়া রিক্সা চালাতে দেওয়া যায় না। তুমি একটা কাজ করো, এই নাও, এখানে 1 লাখ টাকা আছে, এটা তুমি রাখো, একটা নতুন রিক্সা কিনে নিবে, আর বাকি টাকা তুমি খরচ করবে। নাও। না না স্যার, এই টাকা আমি নিতে পারবো না স্যার। এই টাকা যদি আপনার কাছ থেকে আমি নেই, তাহলে তো আপনার আমি যে উপকারটা করছি স্যার, এটা কোনো দাম থাকলো না। এটা তো সুদ আসলের মতো হয়ে গেল না স্যার। আমি স্যার এটা নিতে পারবো না। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন স্যার, এটাই আমার চলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বলো তোমার কি এমন ইচ্ছা আছে যেটা আমি পূরণ করতে পারবো, বলো। স্যার ইচ্ছা বলতে, যদি আপনি আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতেন তাহলে আমার জন্য খুব ভালো হতো। তাহলে আমার পরিবারটা একটা নিশ্চিত উপার্জনের মতো থাকতে পারতো। চাকরিটা করলে স্যার আমি পরিশ্রম করতাম, পরিশ্রমের বিনিময়ে টাকা নিতাম, ওই জায়গায় স্যার আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু আমি আপনার কাছ থেকে স্যার এমনি এমনি উপকারের বদলে 1 লাখ টাকা স্যার নিতে পারব না স্যার। যে মানুষ এতগুলো টাকার ব্যাগ ফেরত দিতে পারে, এত সৎ, এত নিষ্ঠা, সেই মানুষকে একটা চাকরি দেওয়া তো আমার দায়িত্ব। ঠিক আছে, তুমি কাল থেকে আমার অফিসে জয়েন করবে, আর ভেবো না, স্যালারিটাও কিন্তু অনেক ভালো হবে। আর হ্যাঁ, এই 1 লাখ টাকা, এটা তোমার স্যালারির অ্যাডভান্স। এটা নিয়ে ভালো জামা কাপড় কিনে বাসায় মিষ্টি নিয়ে যাও। নাও। ধন্যবাদ স্যার। আমি কালকে স্যার সময় মতো চলে আসবো স্যার। আমিও যাই তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।